আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ফ্যামিলিকে নিয়ে বের হয়ে গেলাম। মানে হচ্ছে গিয়ে মেয়েটাকে আম্মুর কাছে রেখে ২ ছেলেকে নিয়ে বের হলাম। কারণ হচ্ছে গিয়ে তারা যেহেতু এখন বড় হয়ে গিয়েছে, তাদের জুতা কেনার জন্য তাদেরকে যেতে হবে। আর অন্য সময় দেখা যায় যে তাদের অন্য যা কিছু আছে আমরা মাপ দিয়ে নিয়ে যাই। মানে হচ্ছে মেজারমেন্ট করে তারপরে গিয়ে কিনে নিয়ে আসি আমি আর আমার হাসব্যান্ড মিলে। তো এখন তো যেহেতু বড় হয়ে গেছে পায়ের জুতো কমফোর্ট কিনা সেটা পরে দেখতে হবে। যার কারণে ওদের দুজনকে নিয়ে বের হয়েছি। আর এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, এখন এক রিক্সাতে কোনো রকমই জায়গা হয় না। তারপরে দেখা যায় উবার নিলেও জায়গা হয় না, এরকম একটা অবস্থা। যাই হোক, তো ২ রিক্সা নিয়ে নিয়েছি। সামনের রিক্সাতে আমার হাসব্যান্ড আর আমার ছোট ছেলেটা বসেছে, আর আমি বড় ছেলেকে নিয়ে একটা রিক্সায় বসেছি। তারপরে হচ্ছে গিয়ে রাজলক্ষ্মীতে যাব। রাজলক্ষ্মীর ব্রিজ পার হচ্ছিলাম। ব্রিজটা এত সুন্দর করেছে কিন্তু উঠতে এত পরিমাণ কষ্ট হয়, পায়ে ব্যথা হয়ে যায়। তো পা যখন ব্যথা হয় তখন মনে হয় কি যে বয়স মনে হয় বেশি হয়ে গিয়েছে, যার কারণে এখন হাঁটুতে ব্যথা হয়। তো যত দিন যাবে বয়স হবে তত হাঁটুতে ব্যথা হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা অনেক পরিশ্রম করি, যেসব মহিলারা আছি তাদের বয়সকালে হাঁটুতে মানে অনেক ক্ষয় হয়ে যায়, যার কারণে ওইটা নিয়ে অনেক ভুগতে হয়। তো যাই হোক, আমরা রাজলক্ষ্মীতে পৌঁছে গিয়েছি। জুতার দোকান আছে এখানে অনেকগুলো, যেগুলোতে বাইরের জুতা পাওয়া যায়। মানে সেইখানে আমরা দেখছিলাম। তো আমার বড় ছেলের হচ্ছে গিয়ে হোয়াইট কালার জুতা লাগবে, মানে তার চয়েস, সে হোয়াইট কালার জুতা কিনবে। আর ছোট ছেলে হচ্ছে ব্ল্যাক কালার কিনবে। দুজনের দুই রকম চয়েস। যাই হোক, তো একটা জুতা পছন্দ হয়েছে, যে এই জুতাটা পছন্দ হয়েছে আমার মানে ছেলের খুবই পছন্দ হয়েছে। সে এটা ছাড়া মানে অন্য জুতা আর দেখতেছেই না। মানে পুরোটাই হোয়াইট হইতে হবে, কোনো ডিজাইন থাকা যাবে না। তো যাই হোক, আমরা সাইজ পাচ্ছিলাম না। পরে ওনারা চেক করে ভিতরে দেখে যে একটা সাইজ আসছে। তো আমরা এই সাদা জুতাটা নিয়ে নিয়েছিলাম। আর এই ছোট ছেলের জুতাটা হচ্ছে ব্ল্যাক জুতা। তো ওর জন্য ব্ল্যাক একটা জুতা নিয়েছি। তো ও মানে বড় ছেলের মতো হোয়াইট কালার নেবে না, বলে ওইটা ময়লা হয়ে যাবে। ও ব্ল্যাক কালার নিয়েছে। তারপরে হচ্ছে কি ওদের জুতা কিনা শেষ করে তারপরে ওদেরকে নাস্তা খাওয়ালাম ওখানে রাজলক্ষ্মীর নিচে। এই দোকানটাতে প্রচুর পরিমাণ রাশ থাকে। তো আমার হাজব্যান্ড হচ্ছে কি একটা শর্মা খেয়েছে, আর আমি এখানে বাইরে জিনিস তেমন একটা খাই না, যার কারণে আমি কিছুই খাই নাই। তো আমরা তারপর মস্কো প্লাজাতে চলে গেলাম। ওখানে গিয়ে একটা গোল্ডের জিনিস দেখার জন্য চলে গিয়েছিলাম। তো আমরা যেহেতু মানে ছেলেদেরকে নিয়ে বের হয়েছি, মেয়েকে রেখে তারপরে হচ্ছে গিয়ে একবারেই সব কাজ শেষ করে যাব। তো এটা হচ্ছে আমাদের একদম পরিচিত দোকান, যেটাকে বলে রেগুলার আমরা এখান থেকেই পারচেস করি সব সময়। আর ওনাদের বিহেভিয়ার কি বলবো, এত পরিমাণ ভালো। আর ওনাদের কালেকশন ছোট থেকে বড় পর্যন্ত যা কিছু আছে এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে কি বলবো। অন্যান্য জায়গাতেও আমি অনেক ঘুরেছি কিন্তু এখানের মতো কালেকশন আমি কোথাও পাইনি। তো আমার অনেক দিন ধরে এরকম বল বল রিংয়ের মতো এরকম এই ব্রেসলেটটা আমি খুঁজছিলাম। তো ওনাদের কাছে এখন কালেকশন আসছে, গিয়ে দেখলাম। আমি এর আগে একবার গিয়েছিলাম, গিয়ে দেখে দেখে আসছি, তখন ছিল না। তো এখন দেখলাম কালেকশন আসছে। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা মনের মতো চেয়েছি সেটাই পেয়েছি। আর যেহেতু রেগুলার ইউজ করবো সেজন্য ওনাকে বারবার বলছিলাম যে রেগুলার ইউজ করা যায় এরকম একটা জিনিস দেখাতে। তো আমরা কফি খেলাম, আমাদের কফি দিল ওখানে। আর ছেলেরা যেহেতু কফি খায় না, তারা কোক খেয়েছে। তো আমি এটা পারচেস করেছি আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, সব কিছুই আমার হাজব্যান্ড আমাকে গিফট করে। আর যেহেতু আমি হাজব্যান্ডের উপর ডিপেন্ড। তো যাই হোক, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, এরকমই যেন ভালো থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।